বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি। সকাল থেকে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজগুলো, মাঠে ঘাম ছড়িয়েছে বরিশাল, ছিলেন না অধিনায়ক তামিম ইকবাল। অনিয়ম আর নানা জটিলতায় বিদেশিদের কাছে আস্থা হারিয়েছে বিপিএল, মন্তব্য সোহেল ইসলামের। বিসিবির অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সুজন ও সিনিয়র ক্রিকেটারদের আচরণে হতাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি। কাল 2 ম্যাচ দুপুর 1:30টায় দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে স্বাগতিক চট্টগ্রামের প্রতিপক্ষ তামিম ইকবালের বরিশাল, সন্ধ্যা 6:30টায় রাজশাহী লড়বে খুলনার বিপক্ষে। ম্যাচ সামনে রেখে সকাল অনুশীলন করেছে সাউদার্ন আর্মিরা, যদিও বরিশালের অনুশীলনে ছিলেন না অধিনায়ক তামিম ছাড়া দলের সবাই ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। দীর্ঘ সময় অনুশীলন করেছেন অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নেটে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে টানা ম্যাচ থাকায় শনিবার বিশ্রামে ছিল চিটাগং কিংস। 6 ম্যাচের 4 জয়ে 2 দলের ঝুলিতেই আছে সমান 8 পয়েন্ট। অন্যদিকে কাল ম্যাচ না থাকলে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর 2টি ম্যাচ জিতে চমক দেখালেও আবারও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ক্যাপিটালস। জয়ের মধ্যে থেকে এবার আসর শেষ করতে চায় তারা। এই মুহূর্তে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর দলগুলোর অনুশীলনের সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্ভবত এবারে বিপিএল এর সবচাইতে আরাধ্যের ম্যাচ, অর্থাৎ বরিশাল এবং চট্টগ্রামের ম্যাচ। জানি যে সমর্থকের যদি কথা বলি, সেটা ঢাকা কিংবা সিলেট সব জায়গায় বরিশালের যারা সমর্থক রয়েছেন একেবারে মাঠ ভর্তি অকুণ্ঠ সমর্থন দেখেছি। তার ব্যতিক্রম ছিল না কিন্তু চট্টগ্রামেও, এবং স্বাগতিক দলের সমর্থক তো রয়েছে। সব মিলিয়ে একটা জমজমাট এবং হাড্ডাহাড্ডি লড়াই। আরও একটি কারণে ম্যাচটা গুরুত্বপূর্ণ, যদি পয়েন্ট টেবিলের দিকে আমরা তাকাই, 2 দলই কিন্তু 6 ম্যাচে 4টা করে জয়, 8 পয়েন্ট এবং 2টো করে ম্যাচ হেরেছে। এবং যে কারণে এই ম্যাচটা যারা জিতবে, যে কোয়ালিফায়ারের যে রেসে কিন্তু বেশ ভালোভাবে টিকে আছে 2 দলই, সেই কোয়ালিফায়ারের রেসে কিন্তু জায়গা করে নিবে। তবে অনুশীলনে যদি কথা বলি, যেহেতু জানেন যে টানা ম্যাচ হচ্ছে, সেই টানা ম্যাচের কারণে কিন্তু আজ অনুশীলন করেনি চট্টগ্রাম। কারণ চট্টগ্রাম এখানে এসে, অর্থাৎ ঘরের মাঠে এসে তারা 2টো ম্যাচ খেলেছে, যেহেতু আজকে একদিনের বিরতি, সেহেতু চট্টগ্রাম অনুশীলন করেনি। তবে বরিশাল কিন্তু ঠিকই অনুশীলন করেছে, এবং যেমনটা বলছিলাম, তামিম ইকবাল বরিশালের অধিনায়ক, তিনি কিন্তু আজকে অনুশীলন করেননি। তামিম ইকবাল ছাড়া দলের সব সদস্যরাই ছিলেন। তবে আলাদা করে একজনের কথা কিন্তু বলতেই হয়, টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা। মোটে একটা ম্যাচ ছাড়া এবারের বিপিএলে কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজেকে হারিয়ে খুঁজছেন। সেই শান্ত আজ দীর্ঘ সময় অনুশীলন করেছেন ব্যাটিং কোচ নাফিজ ইকবাল খানের নেতৃত্বে। এছাড়াও তাওহিদ হৃদয়ের কথা বলা যায়, ঋষাদ দীর্ঘ সময় বোলিং করেছেন। সব মিলিয়ে শুধুমাত্র বিপিএলই তো নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও, কারণ এই বরিশাল দলে কিন্তু জাতীয় দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। অন্যদিকে আরও একটি ম্যাচ রয়েছে আগামীকাল। সেই ম্যাচে কিন্তু রাজশাহী এবং খুলনা মুখোমুখি হবে। এই মুহূর্তে খুলনা দল অনুশীলন করেছে, তবে রাজশাহী তারা অনুশীলন করবে কি করবে না এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে নেই। যদিও জানেন যে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে রাজশাহীকে নিয়ে গেল কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন ছিল। যদিও সেই হ্যাপেনিং সংকট কাটিয়ে রাজশাহী গতকাল একটা স্বস্তির জয় পেয়েছে। তবে সব ক্রিকেটার, অর্থাৎ দেশে যে সব ক্রিকেটার, শতভাগ ক্রিকেটাররা তাদের পেমেন্ট পেয়েছেন এটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দলীয় সূত্রে নিজের নাম প্রকাশ করার একাধিক ক্রিকেটার জানিয়েছেন যে তারা বলছেন যে 25% পেমেন্ট দিয়েছে, কিন্তু অনেকেই রয়েছে যারা 20% পেমেন্টও পাননি, এবং অনেক ক্রিকেটার রয়েছেন যাদের এই পেমেন্টের সংখ্যা 15%-এরও কম। সব মিলিয়ে একটা লু হাওয়া। তবে মাঠের ক্রিকেটে কিন্তু দর্শক আসছে এবং খেলাও কিন্তু বেশ জমজমাট হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে দলগুলোর অনুশীলন এবং বিপিএল এর সবশেষ আপডেট। চট্টগ্রাম থেকে বিপিএল এর সবশেষ তথ্য জানাচ্ছিলেন মাহবুব রিমন। যাব পরের সংবাদে। ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকায় স্থানীয় খেলোয়াড়দের কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। টুর্নামেন্ট হিসেবে বিপিএল এখনও বিদেশিদের আস্থাও অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে আসরের জৌলুস আগের চেয়ে কমেছে বলে মনে করেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা যেত বলে মনে করেন সোহেল।
ক্রিস গেইল, ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ গেল আসর পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। তবে সময়ের পরিক্রমায় উল্টো পথে বিপিএল। সমালোচনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হারাচ্ছে জৌলুসও। শাইন আফ্রিদি, হেলস, জেসন রয় অল্প কজন বড় তারকাই খেলেছেন এবারের বিপিএলে। কিছু ফ্র্যাঞ্চাইজি অপরিচিত বিদেশি দলে ভিড়িয়ে দিয়েছে প্রশ্নের জন্ম। অনেকে বিপিএলকে বিদেশিদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বলতে দ্বিধাবোধ করছে না। এবারের বিপিএলে চলছে রানের মহা উৎসব। বিদেশিদের মতো লোকালরাও উইলোতে পাচ্ছেন বড় স্কোরের দেখা। বোর্ড কর্তারা সবাই করছেন এমন বিপিএল এর প্রশংসা। তবে বিসিবি কোচ বলছেন ভিন্ন কথা। চ্যালেঞ্জ তৈরি করার মতো বলার কম, একটা টিমে বোলিং বৈচিত্র্যও কম। ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে খেলাটা, পারফর্ম করাটা। চ্যালেঞ্জটা খুব কম তৈরি হচ্ছে। নতুন বলে আপনি যখন মুজিবরে হ্যান্ডেল করবেন এবং ওরে যদি আপনি ডমিনেট করতে পারেন, তাহলে আপনার কিন্তু অনেক কনফিডেন্স বাড়বে। এতদিনেও আমরা আসলে ওই প্লেয়ারদের আসলে কনফিডেন্সের জায়গাটা তৈরি করে দিতে পারি নাই, বা এরকম কোনো কিছুই আমরা আসলে শো করতে পারি নাই যে আসলে ওরা দুবাই না খেলে আমাদের এখানে টুর্নামেন্ট খেলে ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায়। নো ডাউট সাকিব বাংলাদেশের মানে সবচেয়ে ভালো প্লেয়ার এখনো পর্যন্ত, তো এটা তো ইফেক্ট থাকবেই। স্পিনারদের নিয়েই বেশি কাজ করেন সোহেল ইসলাম। তবে চলতি বিপিএলে এক রিশাদ হোসেন ছাড়া কাউকে ভালো মার্কস দিচ্ছেন না বিসিবির এই কোচ। স্পিনার রিশাদ আমার কাছে মনে হয়েছে যে না, ইজ এ গুড শেপ। সে মানে বোলিংয়ে ব্যাটসম্যানরে আসলে কিছু চ্যালেঞ্জ দিচ্ছে, আর স্পিনার সব অন অ্যান অ্যাভারেজ বল করতেছে। আমার কাছে মনে হয় যে স্পিনারদের আরও কাজ করার জায়গা আছে। এদিকে গেল বিপিএলে রংপুরের দায়িত্বে ছিলেন সোহেল। তবে এবার বিসিবির কোচ হওয়ায় সামলাতে হচ্ছে অন্য দায়িত্ব। বোর্ডের থেকে একটা রেস্ট্রিকশন ছিল আমার ওয়ার্কিং যে ইয়েটা দিছে, এটার ভিতরে হচ্ছে যে যেমন সাদমান বা মমিনুল এখনও বাইরে আছে, তো ওদের ওই প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, সিনিয়রদের একের পর একটা অপেশাদার আচরণ আর টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, সব মিলিয়ে বিপিএল ইস্যুতে বিসিবিকে এক হাত নিলেন ঢাকা ক্যাপিটালস কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখা নিয়েও। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করায় নিজ দলের ক্রিকেটারদের উপরও বিরক্ত সুজন। মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। শুরু থেকেই পরিবর্তনের ডাক, তারপরও প্রশ্ন বিপিএলে হচ্ছেটা কি? পেমেন্ট ইস্যু আর ম্যাচ না খেলার শঙ্কাকে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে দুর্বার রাজশাহী। কিন্তু এখনও দলের দেশি ক্রিকেটাররা যে প্রতিশ্রুতি করা অর্থ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে দেশি ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ দেশের বাইরে। নিয়ম থাকলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিতে ব্যর্থ বিসিবি, ব্যর্থ টিকিট ব্যবস্থাপনাতেও। সব মিলিয়ে তাই ফারুক আহমেদের বোর্ডের কার্যকলাপে যারপরনাই বিরক্ত সাবেক পরিচালক। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা মানে খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে। বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে সে খেলা দেখবে না। তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, তো এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক ভাইয়া। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি তারা ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না। আমার কাছে বিসিবি তাহলে বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কী? তাহলে আমি তাহলে একটা মিনিমাম টিম করতে 8 কোটি টাকা লাগবে মিনিমাম। যদি আমি মিনিমাম 8 কোটি টাকা, আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের আসলে কিনি না যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সুজনের বিরক্তি আছে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও। লিটন, মোস্তাফিজ, মোস্তাদ্দেক, তানজিদদের মতো তারকায় ঠাসা দল, অথচ 8 ম্যাচে মোটে 1 জয়, যার উত্তর নিজেও খুঁজছেন দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। এই লেভেলে আসলে বলায় শিখা হবে না, স্কুল ক্রিকেট না যে আপনি বকা দিয়ে শিখাবেন। সে এমন না যে ট্রেনিংয়ের কম হয়েছে, সেটাও না, কিন্তু আমি বুঝতে পারি না যে কেন হচ্ছে না। ডিপ্রেসড আসলে আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি নট আপ টু স্ট্যান্ড। কোনো বোলার না, স্পিনার না, ফাস্ট বোলার, মোমেন্টামটা ছুটলো, ওইখান থেকে আমরা কাম ব্যাক করতে পারছি না। আপনি প্রতিদিন হারবেন, এটাতে মোটিভেশন করার যে কত ডিফিকাল্ট আমি জানি আসলে। কথা বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া ইস্যুতেও। প্রশ্ন তুলেছেন এলকিডিকে ফর্মে ফেরাতে বর্তমান কোচিং স্টাফের কি আদৌ কোনো পরিকল্পনা ছিল? আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, বাট আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। তাই আমরা যারা এত বছর ধরে বিসিবিতে মানে লিটনকে আমরা দিয়েছি, লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল, এটার জন্য আমরা আসলে কী করেছি? মানে আমরা কোচেসরা বা টিম থেকে দল থেকে কী করে, তার সাথে কি ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে কিনা, কেন সে রান করতেছে না, বা কোথায় তার টেকনিকের প্রবলেম হচ্ছে কিনা।
চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে নিক পোথাসের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত সুজন। শঙ্কা প্রকাশ করেছেন পেস ইউনিটের অফ ফর্ম নিয়েও। সমস্যার সমাধানে দ্রুতই তাগিদ দিলেন বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার। নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, তো এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। আর অবশেষে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে দেশের নারী ক্রিকেটারদের। 3 দল নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে উইমেন্স বিপিএল। খেলা হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 8 দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে 7টি, থাকবে 1 জন করে বিদেশি খেলানোর সুযোগও। ছেলেদের বিপিএল এর ভুল থেকে শিক্ষা নিয়ে এই টুর্নামেন্ট সফলভাবে করতে চায় বিসিবি। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। চাওয়াটা দীর্ঘদিনের। সংখ্যার হিসেবে ছেলেদের বিপিএল শুরু হলো 1 যুগ ছাড়িয়েছে। নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কবে হবে এ নিয়ে আক্ষেপ ছিল টাইগ্রেসদের। নাজমুল হাসান পাপনের বোর্ড এতদিন যা করে দেখাতে পারেনি তাই করেছে ফারুক ফাহিমের বিসিবি। যদিও ছেলেদের মতো বড় পরিসরে নয়, ওমেন্স বিপিএল হবে 3 দল নিয়ে। ডবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্ট হবে হোম অফ ক্রিকেটে। থাকবে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগও। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে T20 ফরম্যাটে, সেটার এফেক্টটা কীরকম হয়। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে 1 জন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। তবে সেখানে প্রশ্ন আসে, কেন মোটে 3টা দল? উত্তরে মানসম্মত ক্রিকেটারের অপ্রতুলতা আসে সামনে। 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে, এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা, সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি যেন ভালো কম্পিটিশন হয়। তবে চলমান বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্ব গণমাধ্যমে। নারীদের বিপিএলে এই ভুল থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা, সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। এবার 3 দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশাপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দল বদলে জামাল ভুঁইয়াকে দলে ফেরাতে চায় ব্রাদার্স ইউনিয়ন। জাতীয় দলের অধিনায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে ক্লাবটি। এদিকে নিজেকে প্রমাণ করেই আসন্ন এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলে জায়গা করে নেবে জামাল, এমনটাই প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের। ব্রাদার্স ইউনিয়নের এই অনুশীলনে থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। তবে মৌসুমের শুরুতে দল বদলের জটিলতায় তাকে রেজিস্ট্রেশন করাতে পারেনি ক্লাবটি। প্রিমিয়ার লিগে জামালকে খেলাতে বিশেষ বিবেচনার অনুরোধ করলেও গোপীবাগের ক্লাবটির কথা রাখেনি প্রফেশনাল লিগ কমিটি। প্রিমিয়ার লিগ ও দেশের বাইরের কোনো ক্লাব না পাওয়ায় শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হয়ে মৌসুমের অর্ধেক পথ শেষ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে আসন্ন মধ্যবর্তী দল বদলে জামালকে দলে পেতে চায় ব্রাদার্স, যার জন্য 6 নম্বর জার্সিও তুলে রেখেছে ক্লাবটি। জামাল নাম্বার 6 নিয়ে খেলে, সেই নাম্বার 6 কিন্তু আমরা জামালের জন্য উঠিয়ে রেখেছি। আমাদের এই ফার্স্ট লিগে কিন্তু কেউ নাম্বার 6 নিয়ে খেলেনি। মোটামুটি সবসময় যোগাযোগ আছে এবং সে খুব শীঘ্রই চলে আসতেছে ঢাকায়। আসলে আমাদের ক্লাবে এসে উঠবে, এটা আমরা যতটুকু জানি। যেহেতু জামাল ফ্রি প্লেয়ার, জামালের জন্য অপশন থাকবে, সে যেখানে ভালো মনে করে সেখানে খেলবে। ব্রাদার্সের জন্য দরজা খোলা আছে। দীর্ঘদিন ধরে মাঠের খেলা নেই জামাল ভুঁইয়া। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচে কাবরেরার স্কোয়াডে ঠাঁই হবে কিনা লাল সবুজ অধিনায়কের, তা নিয়ে চলছে গুঞ্জন। দলে হামজার অন্তর্ভুক্তি চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে JB6-এর। তবে সাবেক ফুটবলার ও জাতীয় দলের ম্যানেজার আমির খান বিশ্বাস করেন নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে ফিরবেন জামাল। ফিটনেসের লেভেলটা হয়তো জামাল মেনটেন করেছে, কিন্তু যেহেতু খেলার মধ্যে নেই, সেটা তার ফিরে আসতে হয়তো একটু খেলা পেলে ভালো হতো। কিন্তু আমি মনে করি হয়তো জামাল আসলে আমরা সেকেন্ড উইন্ডো ওপেন হওয়ার পর 2-3টা ম্যাচ আমাদের হবে, সেখানে হয়তো জামাল তার খেলাটা প্রুভ করতে পারবে। যখন জামাল আসবে, হামজা আসবে, তখন হয়তো সে একটা টিম তার তৈরি করবে। সেখানে জামাল যদি পারফর্ম করতে পারে, জামালের অবস্থান থেকে হয়তো ডিফেন্সিভও খেলতে পারে, কিন্তু অ্যাটাকিং খেলতে পারে জামাল।
জামালকে যে কোনো একটা পজিশনে দেখা যেতেই পারে। সম্প্রতি জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচে জামাল ভুঁইয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন কোচ হাবিয়ার কাবরেরা। সবশেষ মালদ্বীপ ম্যাচেও কাবরেরার শুরুর একাদশে ছিলেন না দেশের ফুটবলের এক সময়কার পোস্টার বয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরো একবার। বিপিএল এর চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি, সকাল থেকে অনুশীলনের ফ্র্যাঞ্চাইজগুলো, মাঠে ঘাম ছড়িয়েছে বরিশাল, ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। অনিয়ম আর নানা জটিলতায় বিদেশিদের কাছে আস্থা হারিয়েছে বিপিএল, মন্তব্য সোহেল ইসলামের। বিসিবির অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সুজনও, সিনিয়র ক্রিকেটারদের আচরণে হতাশ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।